আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব চটপটি রান্না, যেটা কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি। আমরা কোথাও ঘুরতে গেলে প্রথমে চটপটিটাই খেতে পছন্দ করি। আর এই চটপটিটা যদি হয় বাসার রান্না করা, তাহলে তো কোনো কথাই নেই। আর এই রেসিপিটা আমি রান্না করে শিখেছি আমার মায়ের কাছ থেকে, যেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো আগে থেকেই আমি মটর এবং আলু সিদ্ধ করে নিয়েছি। চটপটিটা আলু আমি খুব পছন্দ করি, এই জন্য আমি আলুটা নিয়ে থাকি। আর এর জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি আদা, রসুন এবং জিরা, যেটা আমি একসাথেই পেস্ট করে নিয়েছি। তারপর নিয়েছি কাঁচামরিচ, যেটা আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি। নিয়েছি দারচিনি, এলাচি, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ। আর যেটা চটপটির স্বাদটা আরও বাড়িয়ে দিবে, এই জন্য আমি নিয়েছি রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা। এই হলো আমার চটপটি রান্নার উপকরণ, যেগুলো ছাড়া চটপটি রান্নাটা হবেই না। স্পেশালি আমরা ঈদের সময় চটপটি রান্না করে থাকি, কারণ মিষ্টি জাতীয় খাবারের পাশাপাশি ঝাল জাতীয় খাবারও আমরা প্রেফার করি। চটপটি রান্না করার জন্য একটা কড়াই আমরা তেল নিয়ে নিব, আর এই তেলটাকে গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। আর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব এলাইচি, দারচিনি। আর এই এলাইচি দারচিনিকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভালোভাবে ভেজে নেব, তখন একটা ভালো ঘ্রাণ আসবে, আর এই ঘ্রাণটা চটপটির স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। যখন এগুলোকে ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজ কুচিকে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিতে হবে। বাদামি কালার আসা পর্যন্ত আমরা ওয়েট করব আর ভালোভাবে ভেজে নেব। আর কার কার চটপটি পছন্দ অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আমার তো চটপটি খুবই পছন্দ। আমি কোথাও ঘুরতে গেলে চটপটিটাই আগে প্রেফার করি। পেঁয়াজের কালারটা বাদামি হয়ে আসছে। তারপর এর মধ্যে আমরা কাঁচামরিচ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিব। তারপর ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আমরা আদা বাটা, জিরা বাটা এবং রসুন বাটা, যেটা আগে থেকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। তারপর এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে না কষালে এটার একটা কাঁচা ঘ্রাণ আসে, যেটা চটপটির স্বাদটাকে নষ্ট করে দেয়। এর জন্য আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নিব। এগুলোকে ভালোভাবে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি নিয়ে নিব। পানি নিয়ে ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমরা রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলা সামান্য পরিমাণ দিয়ে নিব। দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর পর যখন তেলটা দেখব সামান্য উপরে ভেসে আসছে, তখন আমরা সিদ্ধ করা মটর এবং আলু দিয়ে নেব। তারপর এগুলোকে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যেন সবগুলো মশলার সাথে ভালোভাবে মিশে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর চটপটিতে পরিমাণ মতো পানি দিতে হবে। পানি দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 10 মিনিট।
10 মিনিট ঢাকনা দিয়ে ঢাকার পর এই আমাদের রেডি চটপটি। দেখেন কত সুন্দর কালার আসছে। এভাবে বাসায় রান্না করে চটপটি খেলে আসলে অনেক সুস্বাদু হয়। তারপর চটপটিটাকে আমরা একটা বাটিতে বেড়ে নিলাম। দেখেন কত সুন্দর কালার আসছে। এইভাবে অবশ্যই আপনারা বাসাতে রান্না করে খাবেন। আর এই চটপটির জন্য আমরা আগে থেকেই শসা, ডিম, মরিচ কুচি এবং লেবু কেটে নিয়েছি। অনেকেই তেঁতুলের টকটা পছন্দ করে, বাট আমার লেবুটা ভালো লাগে। আর এগুলো ছাড়া চটপটি তো কোনো মজাই হবে না, কোনো স্বাদই লাগবে না। এই জন্য আমি এগুলো আগে থেকে কেটে নিয়েছি। তাই আমি একটা বাটিতে আপনাদেরকে রেডি করে দেখাই দিচ্ছি যে কিভাবে এটাকে সাজিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে নিলাম শসা কুচি, তারপর দিয়ে দিলাম মরিচ কুচি, তারপর দিয়ে দিলাম ডিম, তারপর আমি লেবুর রস চিপে দিলাম। অনেকে এখানে তেঁতুলের টকটাও আমি ব্যবহার করতে পারেন, সাধারণত ইউজ করি। তেঁতুলের টকটা আমারও তেমন পছন্দ হয় না। তারপর এর উপর দিয়ে আমরা রাঁধুনি রেডিমিক্স চটপটি মশলাটা ছিটিয়ে দিব। যেহেতু আমার বাসাতে ফুচকা ছিল না, এই জন্য আমি নিমকি ইউজ করেছি। আর নিমকি দিলেও খারাপ লাগে না, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এই হলো আমার চটপটি রেডি। সো কেমন হয়েছে আমার চটপটিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর অবশ্যই আপনার বাসাতে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, এবং অবশ্যই লাইক দিবেন। থ্যাংক ইউ।